কিছুদিন পরে 19শে আগস্ট হচ্ছে অন্নদা একাদশী। এগুলো বলছি কেন, অনেক ভক্ততে এগুলো পালন করেন একাদশীগুলো। তো এই যে অন্নদা একাদশী, এই অন্নদা একাদশী করেছিলেন একবার রাজা হরিশ্চন্দ্রের কথা তো শুনেছেন। এই একাদশী করলে আমাদের পাপ দুঃখ সবকিছু মোচন হয়ে যায়, আমাদের দারিদ্রতা দূর হয়ে যায়, সকল পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। যাই হোক, আজ আমাদের কাছে অনেক অনেক আনন্দের দিন, তাই সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই। সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো গৌর হয়েছেন, সেই রাধা কৃষ্ণ এক হয়ে গৌর হয়ে এসেছেন। তাই শ্রীধাম নবদ্বীপের মাটিতে ভক্তদের মনে আনন্দের আর সীমা নাই। গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম গাইছে। তা কেমন ভাবে নাম গাইছে, শোভাটি কেমন হয়েছে? তোরা দেখবি যদি এই সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি একটু উলুধ্বনি হবে। বাহ, খুব সুন্দর হয়েছে। লক্ষ্মী মা এরকমটা না হলে হয়, এই জন্য বলি লক্ষ্মী মা। সকলে উলুধ্বনি। আচ্ছা, উলুধ্বনি দিচ্ছি না তো কি পূর্ণতা করে, আর একটু জোরে। হ্যাঁ, আশেপাশে গ্রামের লোকে যেন জানতে পারে যে কীর্তন হচ্ছে। হ্যাঁ, জোরে জোরে। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন ছিত ছোড়া ভক্ত মন হয়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো? সাউন্ড হয়, সব করতালি দিচ্ছে, তবু আপনারা দিচ্ছেন। আর অনেক অনেক জায়গায় এমন কপালে জুটেও যায়, 10 বার করে বলবো তবে একবার করতালি দেয়। আর যদিও দেয় তাহলে কি করে দেয় জানেন? আচ্ছা, আপনারাই বলুন, এরকম করে দিলে হয়? জোরে জোরে করতালি দেবেন। হ্যাঁ, ওই যে বললাম আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। জোরে জোরে। দেখবি যদি সোনার নদী আই, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, সে যে ভক্ত মন চিত ছোড়া ভক্ত মন। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শিখোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি
নদী আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সে বোঝের বাঁকা কৃষ্ণ নবদ্বীপে গৌর হলেন। সেই জন্য বলছি বাবা যে আকাশের শোভা চাঁদ যেমন, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা, ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীদের শোভা হলো মাথার জটা, আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। ভক্ত ছাড়া ভগবানের কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে না। এবার শচীর নন্দন গৌর হরি গোটা জগৎবাসীকে নাম দিয়েছেন, কিন্তু একজনকে তিনি হরি নাম দেননি। সে কে জানেন? গৌর হরির মা, যার নাম ছিল শচী ঠাকুরানী, শচী মাতা। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে মা, যে ভগবান কোনো উঁচা নিচা দেখলেন না, সবাইকে এক করে হরিনাম বিলিয়ে দিলেন, কিন্তু মহাপ্রভু নিজের মা শচী মাতাকে হরিনাম বিলিয়ে দেয়নি, শচী মাকে হরিনাম দেয়নি। কেন জানেন? তার কারণ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। ও মা, কথায় আছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ঠিক তো? পাপ যদি এটুকু হয় তবু আমাকে ভোগ করতেই হয়। তাহলে ভগবানের মা মানে শচী মাও কিন্তু পাপ করেছিল, যার জন্য শচী মায়ের জীবনে আনন্দ ছিল না, সারা জীবন কাঁদতে কাঁদতে তার জন্ম গেল। তাহলে শচী মায়ের অপরাধটা কি? শচী মা অপরাধটাই কলিযুগে করেনি, শচী মা অপরাধ করেছিল ত্রেতা যুগে, যখন রামায়ণ হয়েছিল। সেই রামায়ণে রাম যখন বনবাসে চলে যায়, তা রামকে বনবাসে পাঠিয়েছিল কে মা? মাতা কৈকেয়ী। রামকে যে বনবাসে পাঠিয়েছিল যার নাম ছিল মা কৈকেয়ী, ঠিক তো? কেন না নিজের ছেলে ভরতকে রাজা করবে, যার জন্য রামকে 14 বছর বনবাসে পাঠিয়ে দিল। এবার রাম যখন বনবাসে চলে যাচ্ছে না মা, তখন রামের মা অর্থাৎ কৌশল্যা এক বাটি দুধ এনেছে। এক বাটি দুধ এনে বলল, ওরে রাম, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 14টা বছরের জন্য তুই বনবাসে চলে যাচ্ছিস। 14 বছরের জন্য আমি তোকে দেখতে পাবো না, আবার সে 14 বছর পর ফিরে আসবি, তারপর তোর সঙ্গে দেখা হবে। তাই খোকা, যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবু। বলো মা, কি কথা রাখতে হবে? আমার শেষ ইচ্ছা হলো তুই বনবাসে যাওয়ার আগে এই অভাগিনী মায়ের হাতে 1 বাটি দুধ পান করে যা। এবার যেই না রাম সেই দুধের বাটিটা নিতে যাবে, অমনি কই ছুটে এসেছে মা। তার মনে এত হিংসা, ছুটে এসে কৌশল্যার হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। মা হয়ে আর
আরেক মায়ের কষ্ট বুঝলো না, যে নারী হয়ে আরেক নারীর কষ্ট বোঝে না, যে মা হয়ে আরেক মায়ের দুঃখ বোঝে না, সে তো নারীর নামে কলঙ্ক। সেদিনও রাম কিছু বলল না, কেন জানি? যে সয় সেই রয়। যে জীবনে ধৈর্য ধরতে শিখেছে একমাত্র সেই সফল হতে পেরেছে। রাম কিছু বলল না। 14 বছর বনবাসে চলে গেল। বনবাস থেকে ফিরে আসার পর প্রভু রামচন্দ্র কিন্তু নিজের মাকে প্রণাম করেনি। কাকে প্রণাম করলো গো? নিজের সৎ মা, মানে কৈকেয়ীকে প্রণাম করছে। ছুটে এসে মা কৈকেয়ীকে প্রণাম করে বলল, মা তুমি ভালো আছো তো? 14 বছর পর তোমার মুখটা দেখতে পেলাম না, তুমি আমার প্রণাম নিও। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। যেই না রাম কৈকেয়ীকে প্রণাম করলেন, অমনি মা কৈকেয়ী বলে উঠল, ওরে রাম, তুই কি করছিস? তুই জানিস না আমি তোর সৎ মা? ওরে, প্রণাম যদি করতে হয় তাহলে আমাকে নয়, নিজের মাকে প্রণাম কর। এ জগতে সবাই বলে, সবাই জানে আমি তোর নিজের মা নই, আমি তোর সৎ মা। ওরে, সৎ মাকে কি কেউ এত ভালোবাসে? রাম তখন বলেছিল, মা তুমি বোধহয় জানো না, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হয় না। মা গো, তুমি ঠিক বলেছো, তুমি আমার সৎ মা। এ জগতে মানুষ দুই রকমের আছে, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে কি? খারাপ। আর সৎ মানে ভালো। তুমি আমার ভালো মা। ভগবান কিন্তু মাকে এতটা সম্মান দিয়েছেন। মা তুমি আমার ভালো মা। কেন জানো? তুমি যদি হিংসা না করতে, তুমি যদি আমার উপর হিংসা করে বনবাসে না পাঠাতে, তাহলে আমার অনেক কাজ ছিল যেগুলো অসম্পূর্ণ ছিল, তুমি পাঠিয়েছো বলে কাজগুলো সম্পন্ন করতে পেরেছি। কৈকেয়ী বলছি, ওরে রাম, তোকে আমি এত কাঁদালাম, তোর উপরে আমি এত হিংসা করলাম, এরপরেও তুই আমাকে প্রণাম করছিস? তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, তাহলে বোধহয় আমার নারী জন্মটা সার্থক হয়ে যেত। ভগবান বললেন, মা তথাস্তু, আশীর্বাদ করলাম। এ জগতে আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই, যে যেমন ভাবে চায় আমি তাকে তেমন ভাবে দিই। তুমি যখন চাইছো যে তুমি আমাকে যেন গর্ভে ধারণ করতে পারো, আমাকে যেন জন্ম নিতে পারো, আমার মা হতে পারো, তাহলে তাই হবে। আমি তোমার গর্ভে জন্ম নেব, তুমি হবে আমার মা। কিন্তু মা গো, তুমি যেমন মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছো, তার জন্য তোমাকে এক জনম নয় 3 জনম কাঁদতে হবে। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি তোমার গর্ভে জন্ম নেব বটে, কিন্তু তুমি আমাকে কোলে নিতেও পারবে না, আর তুমি সন্তানের সুখ ভোগ করতে পারবে না। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা দেবী। পরপর 18টি ছেলে মারা গিয়েছিল, নিজের হাতে বলি দিয়েছিল, তারপর সে জগন্নাথকে পেয়েছিল। সেদিনও সন্তানের জন্য কাঁদবে। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে সচী মাতা। পরপর তোমার 8টা মেয়ে মরবে, তাতেও তোমার কিন্তু দুঃখ শেষ হবে না। তারপর তোমার বড় ছেলে বিশ্বম্ভর, সেও সন্ন্যাসী হয়ে চলে যাবে। তোমার 10ম গর্ভে আসবো আমি চৈতন্য মহাপ্রভু। সেদিন আমাকে নিয়েও তুমি শান্তি পাবে না। 24 বছর বয়সে নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে জগৎবাসীকে মঙ্গল করার জন্য যখন চলে যাব, সেদিনও তুমি নিমাই নিমাই বলে কাঁদবে। তাহলে তুমি যেমন মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছো, তার জন্য তোমাকে 3 জনম কাঁদতে হবে। তাহলে পাপ কখনো বাপকে ছাড়ে না। মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছে, সচী মাকে কাঁদতে হবে না? সেই জন্য সারা জীবন নিমাই নিমাই বলে কেঁদে গেল। ওই জন্য বলছে বাবা, ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়।
কথা তো প্রভু মিথ্যা নয়। ও মা যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, তাহলে মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছিল বলে সচি মা সন্তানের সুখ পেল না, নিমাই নিমাই বলে কেঁদে গেল। তাহলে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই। তাই মহাপ্রভু হরিনাম বিতরণ করলেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সেই গৌর হরির রূপ এক নাগরী দর্শন করেছেন আর এক নাগরীর কাছে বর্ণনা করছেন যে সখী আমি যে রূপ দেখে এলাম সে রূপের কথা বর্ণনা করা যায় না, বলতে বলতে সখীর কাছে সে মনের কথা খুলে বলছে। কহ সখী কিবা করি আমার জীবন উপায়, আমার জীবন উপায়। আজ বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। হরি বল। চলুন আমরা বৃন্দাবনে যাব। অনেকটা কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। বৃন্দাবনে যাব, আস্বাদন করব রাধারানীর সতীত্ব প্রমাণ। তা বৃন্দাবনে আমি তো একা যাব না, আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখাতে হবে। সবাই যাবেন? সবাই যাবেন তো? এইটুকু হাত তুললে হবে না, অর্ধেকটা তুললে অর্ধেকটা কিপা হবে। হ্যাঁ, পুরো কিপা নিতে গেলে পুরো হাত তুলতে হবে। তাই সবাই হাত তুলে দেখি কে কে যাবে, হাত তুলুন। বাহ, লক্ষ্মী মায়েরা খুব সুন্দর, তুলনা নেই। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধা না কৃষ্ণ? রাধা। বাহ, ঠিক আছে। ওই যে বললাম রাধারানী কৃপা না করলে কৃষ্ণ কৃপা করবে না। তা চলুন, রাধারানীর কৃপা পেতে গেলে রাধারানীর নাম করতে হবে। তাহলে একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, চেষ্টা করলে হবে। রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, বৃন্দাবন ধাম কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। তাদেরও জয়। এই সব বনাস বলছে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়, তাই না? ঘুমালে হবে? বারবার আপনাদের চরণ পাবো না, কেমন? একদিনের জন্য পেয়েছি, তাই রাধা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। হরে কৃষ্ণ। আর একটি কথা বলি, এই যে এত সুন্দর একটা হরিবাসর সুসজ্জিত হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর। তো যারা সুন্দরভাবে সাজিয়েছেন, আয়োজন করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই মহতী হরিবাসরটি সাফল্যমণ্ডিত হয়েছে, তারা কমিটি দাদা ভাইরা সেই সকল দাদা ভাইদের চরণে প্রণাম জানাই। এইভাবে তিনারা যেন প্রতি বছর হরিবাসর আয়োজন করতে পারেন এই কামনা করি। তার সঙ্গে আজকে যে লীলা, যিনি আর্থিকভাবে ব্যয়ভার বহন করেছেন তার নাম বলছি, স্বর্গীয় কালীপদ গড়াই, স্বর্গীয় চারুবালা গড়াই ও স্বর্গীয় গীতারানী গড়াইয়ের স্মৃতির উদ্দেশ্যে গৌর হরির শ্রীচরণে আশ্রয়ে পাদস্পর্শে তাদের আত্মার শান্তি কামনায় লীলাগানটি ব্যয়ভার বহন করলেন শ্রী মানিক চন্দ্র গড়াই মহাশয়। তো তিনি আর্থিকভাবে সহায়তা করেছেন, লীলার ব্যয়ভার বহন করেছেন। তার সঙ্গে কমিটির যত দাদা ভাইরা আছে তারাও সাহায্য করেছেন, তারা আয়োজন করেছেন, তাদের চরণে প্রণাম জানাই। সকলের চরণে প্রণাম জানিয়ে আমরা বৃন্দাবনে চলে যাব। তাই রাধা রাধা নাম গাইতে গাইতে যাব। তাই সকলে বলবো, রাধা রানী কি, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
কত সুধাধর। রাধা 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 বল ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 আস্তে আস্তে আস্তে। তোমরা যা গাইছো না তোমাদের থেকে আমার মায়েরা অনেক ভালো গাইছে, ওদের আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু আমার লক্ষ্মী মায়েরা ভালো গাইছে। আচ্ছা ওরা তো প্রত্যেক দিন গায় নাকি, আজই আপনারা গাইবেন তো? আমি আগে বলি তারপর আপনারা বলবেন, বেশি কষ্ট করতে হবে না, শুধু বলবেন রাধে রাধে একটু করতালি দিয়ে, কারণ এমন সৌভাগ্য বারবার হবে না, পেয়েছি যখন তখন একটু রাধা নামের আনন্দ করব। রাধে রাধে राधे राधे है वृंदावन में, राधे राधे वृंदावन में, केशी घाट में, बंशीवट में, गली गली में, कुंज गली में, अरे निधुवन में, राधे राधे मधुबन में, राधे राधे तालबन में, राधे राधे भांडीरवन में, राधे राधे द्वादशवन में, राधे राधे हमारो प्यारी राधे राधे शक्ति प्यारी, राधे राधे अरे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे दोनों हाथ उठा के, राधे राधे ताली बजा के, राधे राधे मिलकर बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे राधे श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 बोलिए राधा रानी की जय। वाह राधा 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 बोलो ओरे बोल যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, আকাশ মধুর বাতাস মধুর, এই মধুর বৃন্দাবনে আজ ভগবান শ্রীকৃষ্ণ রাধা কুণ্ড তীরে বসে আছেন, আর ওদিকে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে আমার গোবিন্দের চরণ তলে এসে বসেছেন। অষ্টসখী পরিবেষ্টিতা রাধারানী গোবিন্দের চরণ তলে এসে রাধারানী বসলেন বটে, কিন্তু রাধারানীর মন ভালো নেই। তা হঠাৎ গোবিন্দ বললেন, রাই তুমি এত কষ্ট করে আমার কাছে এলে, কিন্তু কি হয়েছে, কথা বলছো না কেন? তোমার মনে কি কোনো দুঃখ আছে? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট আছে? তুমি আমায় বলো। শ্রীমতী রাধারানী বললেন, বধূ আমার একটাই প্রশ্ন, এ জগতে যারাই তোমাকে ভালোবাসে তাদের জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন?
গোবিন্দ বললেন, রাই কেন হবে না? সোনা যত আগুনে পোড়ানো হয় তত সোনা চকচক করে আর উজ্জ্বল হয়, যত আগুনে পোড়ানো হবে সোনা তত খাঁটি হবে। ঠিক তদ্রূপ যারা ভক্ত তারা যত কাঁদতে পারবে ততই খাঁটি ভক্ত হতে পারবে। আর তাছাড়া তুমি জানো না রাই, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন যারা সৎ পথে হাঁটে, আপনি ভালো মানুষ, আপনি কারোর ক্ষতি করেননি, আপনি সব সময় হরি হরি করছেন, আমার প্রভুকে নিয়ে পড়ে আছেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা দুঃখ করে বলি না, প্রভু তুমি কেন এত কষ্ট দাও? ভগবান বললেন, ওরে এ জগতে যে আমার নাম করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসী অনুদাস। রাই এ জগতে যেজন গোবিন্দকে ভালোবাসতে পেরেছে তার দশা রাধারানীর মতো, সবকিছু থাকতেও কোটিপতি হলেও সে পথের কাঙাল হয়ে যায়। রায় কিশোরী বললেন, বধূ আমি তোমার নাম করি বলে আমাকে সবাই কটু কথা বলে, কিন্তু তাতে কোনো দুঃখ নেই। তুমি আমায় শুধু আশীর্বাদ করো, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, এ যুগে নয় প্রতি যুগে যুগে আমার জন্য ওই চরণে মূর্তি থাকে। আমি অন্য কিছু চাই না বধূ, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি। গোবিন্দ যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বধূ জন্মে না এ জন্মে নয়, যেন প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলি, যেন কাঁদিতে পারি। হয়ে জন্মে নয় প্রতি জন্মে জন্মে বধূ এই আশীর্বাদ করো আমারে। হয়ে জন্মে নয় জন্মে জন্মে
এ জন্মে নয় জন্মে জন্মে বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে নয়ন জলে বুকে ভাসায় এ জন্মে নয় জন্মে জন্মে আমায় আশীর্বাদ করো প্রভু জন্মে নয় জন্মে জন্মে আমায় আশীর্বাদ করো প্রভু এ জন্মে নয় জন্মে জন্মে বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে আশীর্বাদ করো প্রভু এ জন্মে নয় জন্মে জন্মে আশীর্বাদ করো প্রভু এ জন্মে নয় জন্মে জন্মে জলে বুকে ভাসায় জন্মে নয় জন্মে জন্মে জলে বুকে ভাসায় জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে জলে বুকে ভাসায় জন্মে নয় জন্মে জন্মে জলে বুকে ভাসায় এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে আশীর্বাদ করো করে এ জন্মে নয় জন্মে জন্মে আশীর্বাদ করো করে এ জন্মে নয় জন্মে জন্মে আশীর্বাদ করো করে এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এ জন্মে তাই বলে জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি আরে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি আরে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি আরে জন্মে নয় জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি রাধারানী গোবিন্দের কাছে প্রার্থনা জানিয়ে নিজের মনের কথা নিবেদন জানিয়ে বলছে, বধূ তোমার কাছে আমার একটাই নিবেদন, এই বৃন্দাবনে আমি তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে কটু কথা বলে, কানাকানি করে, তাই বধূ হে বধূ হে তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি বধূ হে ওই আমার পরাণ বধূ, আমি তোমায় ভালোবাসি বলে
সোনারি বধূ বধূ আমি তোমার লাগিয়া ও গো কলঙ্কের মালা ও গো গলায় পড়েছি আমি বধূ যাহাই উছি তুমি করো বিহিত বলি ওহে জগতের স্বামী তোমার যাহাই উচিত আমি অনাথিনী বলে আমায় ছেড়ে দিও না বধূ আমি তোমার ভজন সাধন জানি না বলে আমায় ছেড়ে দিও না বধূ ওগো তোমার যাহাই উচিত করো বিহিত ওহে জগতের স্বামী বধূ সবাই বলে আমায় কলঙ্কিনী সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী আরে সবাই বলে কলঙ্কিনী সবাই বলে কলঙ্কিনী আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কলঙ্কিনী আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী বলি ওহে জগতের স্বামী ওহে জগতের স্বামী রাধারানী গোবিন্দের কাছে নিবেদন করছেন যে বধূ এই বৃন্দাবনে আমি তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে কলঙ্কিনী বলে। আচ্ছা মাগো, এই যে রাধারানীকে সবাই কুলোটা বলে কলঙ্কিনী বলে, রাধারানীর কিন্তু তাতে কোনো কষ্ট নেই, বরং আনন্দ হয়। কেন জানেন? যখনই আমাকে ওরা কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলার আগে তোমার অমিয় মাখা নামটা জুড়ে দিয়ে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আরে যতবার বলে কৃষ্ণ কলঙ্কিনী, যতবার বলে কৃষ্ণ কলঙ্কিনী বধূ আমি ততবার তোমার নাম শুনতে পাই। আমি ততবার তোমার নাম শুনতে পাই। যতবার বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি ততবার তোমার নামটা শুনতে পাই। ওই যে বলছে কৃষ্ণ কলঙ্কিনী, আর তোমার অমিয় মাখা নাম শুনে আমার তাপিত প্রাণ শীতল হই গো, আমার তাপিত প্রাণ শীতল হই গো, তো প্রাণ শীতল হয় গো আমার তাপিত প্রাণ শীতল হই গো, তোমার এই অমিয় মাখা নাম শুনে আমার তাপিত প্রাণ শীতল হই গো। তোমার অমিয় মাখা নাম শুনে তাপিত প্রাণ শীতল হই গো, আমার তাপিত প্রাণ শীতল হয়। এই যে রাধারানীকে সামান্য নারী ভাববেন না, আমাদের মতো সামান্য মেয়ে নয়। রাধারানীকে লীলা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাম দিক থেকে তৈরি করেছিলেন, বাম দিকের অংশ। ওই জন্য রাধারানীকে ভাগবত গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণের বাম অংশ সম্বোধা। সাধারণ মেয়ে নয়। এবার বলি রাধা কাকে বলে? রাধা কাকে বলে? রাধা, রাধা কাকে বলে তার কারণ বলি। আচ্ছা বাবা বলুন তো, বৃষ্টি ওপর থেকে নিচে পড়ে না নিচের থেকে উপরে ওঠে? বৃষ্টি ওপর থেকে নিচে পড়ে না নিচের থেকে উপরে ওঠে? ওপর থেকে নিচে পড়ে, নিচের থেকে তার উপরে যায় না। যদি নিচের থেকে উপরে চলে যাবে সেদিন বুঝতে পারবেন রাধা কাকে বলে। ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, যেটা আমরা সংযম করতে পারতে পারি না, সংযম করতে পারি না, যেটা আমাদের ব্রহ্মতালুতে থাকে। তাহলে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারে গন্ধমণি নাম রাখিলেন রাধা। যেজন সংযম করতে পারে
তিনিই জানতে পারবেন রাধা কথার মহিমা কি, রাধা কাকে বলে। রাধা মানে ধৈর্য, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই, লোভ লালসা নেই। রাধারানী হচ্ছেন পরম ভক্ত। আর ভক্ত ভগবানের ভালোবাসার মধ্যে কামনা বাসনা থাকে না, তাই তো? ভগবান রাধা কৃষ্ণের মধ্যে যেটা ছিল সেটা শুদ্ধ প্রেম, নিষ্কাম প্রেম। আর আমরা যেটা করি সেটা নিষ্কাম প্রেম হয় কি, সেটা সকাম প্রেম। প্রেম কাকে বলে আর কাম কাকে বলে? চৈতন্য চরিতামৃতে বর্ণনা দিয়েছেন, কৃষ্ণদাস কবিরাজ কলম দিয়েছেন, বলছে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যেটা নিজের স্বার্থের জন্য করি ওটা হলো কাম, আর যেটা গোবিন্দের সুখের জন্য করি সেটা হলো প্রেম। ঠিক তো? আমাদের ভালোবাসা কতক্ষণ? আমাদের ভালোবাসা কতক্ষণ মা? না ভাতের পাতে লেবু যতক্ষণ। আশা করি আর বলতে হবে না। আমাদের ভালোবাসা কতক্ষণ? ভাতের পাতে লেবু যতক্ষণ। যতদিন ভালোবাসা থাকে তখন আমরা কি বলি? তুমি আমার নয়ন। কি গো মা, বলি তো? তুমি আমার হৃদয়, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার হৃদয়, তুমি আমার লিভার, তুমি আমার হার্ট, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি। কি গো, বলি তো? আর ভালোবাসা যখন ফুরিয়ে যায় তখন বলি তুমি আমার করোনা ভাইরাস। এত লোকের মরণ হয়, তোমার হয় না? কি গো, বলি তো? কেন? ভালোবাসা ফুরিয়ে গেলে আর ভালো লাগে না। ওটা ভালোবাসা নয়, ওটা মাত্র সকাম, নিষ্কাম নয়। মানে এটা কামনা বাসনা। প্রেম হচ্ছে ভক্ত ভগবানের মধ্যে। এই যে আপনারা এত সুন্দর করে ধৈর্য ধরে ভগবানের নাম শুনছেন, নাম যেমনই শুনুন তাতেই মঙ্গল। নাম যেভাবেই শুনুন, যেমনই হোক, শুনলেই কিন্তু মঙ্গল। তাহলে ভক্তের সঙ্গে যে ভগবানের সম্পর্ক, এর মধ্যে স্বার্থ আছে মা, দেহের মিলন আছে। আপনাদের সঙ্গে ভগবানের কিসের সম্পর্ক? আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক। সেই সম্পর্ক ছিল রাধারানীর সঙ্গে কৃষ্ণের। কিন্তু বৃন্দাবনের লোকে তো তা বুঝতো না। যাদের বলার কাজ তারা বলবে, ঠিক তো? তারা বলবে। রাধারানী বলছে, বধূ যখনই আমি যমুনাতে জল আনতে আসি তখন তারা আমাকে দেখে কানাকানি করে। ওমা, কানাকানি বোঝে? কানাকানি কাকে বলে? গোদা বাংলায় বলবো? ওই পাড়া গ্রামে গ্রাম বাংলায় বলে কানাকানি মানে লাগান ভাজান করা। লাগান ভাজান, কানে কানে ফিস ফিস করে, এই শুনেছিস ওর বাড়িতে না? এটাকে বলে কানাকানি। মানে হয়ে গেল কথা, ইশারাতে হয়ে গেল, কার ঘরে কি চলছে, এগুলোকে বলে কানাকানি। তা রাধারানী বলছে, বধূ তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে দেখে ফিস ফিস করে কানাকানি করে। গোবিন্দ বলছে, রাধে, ওই যারা কানাকানি করে না, আমার কি মনে হয় জানো? তারা সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় যেন তারাই তো কানা। আমার মনে হয় তারা সবাই কানা, মনে হয় যেন তারাই তো কানা। মনে হয় যেন তারাই কানা। কানা কেন হবে? আরে কানা মানে কাকে বলি? যে চোখে দেখতে পাই না তাকে বলি তুই কানা নাকি? কিন্তু বধূ, যারা আমার নিন্দা করে তাদের তো সবারই চোখ আছে, তারা তো কানা নয়। গোবিন্দ বলছে, রায় তাদের চামড়া চোখটাই আছে, জ্ঞান চক্ষু নেই। সেই জন্য বলি, যারা করে না কৃষ্ণের আরাধনা, আমার মনে হয় যেন তারাই তো কানা। যারা করে কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। মনে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন তারাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। তো বধূ, আমার কি মনে হয় জানো? ওই যে লোকে আমাকে কলঙ্কিনী বলছে, এই দোষটা কার? দোষটা হচ্ছে বিধাতা। ভগবান আমাকে এমন ঘরে পাঠিয়েছে যে ঘরে বসত করে আমার দিনান্তে নিশান্তে কৃষ্ণ নাম বলতে পারি না। রাধারানী যে বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে, রাধারানীর শাশুড়ির নাম কি ছিল মা জানেন? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। কুটিলা নাম কাদের হয়? যাদের খুব ভালো মন, না? যাদের মন খুব ভালো হয়। কি গো, ঠিক তো? তাহলে রাধারানীর শাশুড়ির জ্বালা, ননদির জ্বালা। আর এমন বাড়িতে থাকে শ্বশুর বাড়ি যে নীল শাড়ি পরতে মানা। রাধারানীর প্রিয় রং নীল রং, সেটাও পরতে পায় না।
কালো মেঘের পানে চাইতে মানা, কেন মেঘ কালো আর আমার কৃষ্ণ কালো। যমুনার জল আনতে পাই না, যমুনার জল কালো আর আমার বধূ কালো, কৃষ্ণ কালো। তাহলে এই ঘরে বসত করি, দোষটা কার? আমার ভাগ্যের দোষ। আমরা অনেক সময় বলি না, লোককে বলে লাভ নেই, আমার কপালটাই খারাপ। সেরকম রাধারানী নিজে নিজেই নিজেকেই তিরস্কার করে বলছে, বধূ আমার কি মনে হয় জানো, ওই বিধাতা যার জন্য আমার এই দশা হলো, ওই বিধাতাকে যদি দেখতে পাই তাহলে তার দশা কি করবো জানো? ওগো বিধির ধান ওরে সখী রে ওরে ললিতা ওরে বিশাখা বিধির বিধান অনলে ভেজা বিধির বিধান সখী অনল ভেজা বিধির বিধান অনলে ভিজা যদি সে বধুর নাগাল পাই, যদি সে মধুর নাগাল পায় সখী যদি সে বধুর নাগাল পাই, যদি সে মধুর নাগাল পায় ওই বিধাতাকে যদি দেখতে পাই, বিধাতাকে কেউ দেখতে পায়? বিধাতা কখন আসে জানেন? যখন আমরা আতুর ঘরে থাকি, ঠিক তো? প্রত্যেকটা সন্তান জন্ম নিয়ে যখন আতুর ঘরে রাখা হয়, তখন একটা খাতা একটা কলম রাখা হয় না মা? কেন? বিধি এসে লিখে যাবে ওর কপালে কি আছে। তা আমি যখন আতুর ঘরে ছিলাম তখন সেই বিধাতা লিখে গিয়েছিল কপালে। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে সেই বিধাতাকে কি করবো জানিস? আমি সেই বিধানে সখী আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভোজন দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না সেই বিধানে আগুন দেব যদি সে পরানো বধূ বধূর নাগাল পায়, সখী রে যদি সে পরানো মধুর নাগাল পায় যদি বিধানের দেখা পাই, সে বিধির বিধানে আগুন লাগিয়ে দেব। ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে, আচ্ছা তোর যখন মনে এতই দুঃখ, তা তোর গোবিন্দকে বলতে পারিস না? ও শুধু শুধু লোককে দোষ দিয়েও লাভ নেই, বিধাতাকে দোষ দিয়েও লাভ নেই। তোর দুঃখগুলো তোর গোবিন্দকে বল, গোবিন্দ দুঃখ মোচন করে দেবে। রাধারানী বলছে, ললিতা আমি যখন ঘর থেকে বেরিয়ে আসি তখন আমি বলবো বলবো মনে করি, বলবো বলবো মনে করি, কিন্তু যেই না বধুর চাঁদ বদনে দর্শন করি, মধুর চাঁদ বদনে দর্শন করি যেই না বধুর চাঁদ বদনটা দেখতে পাই। মায়েরা, এই যে প্রত্যেকটা ভক্ত এসেছেন আমার গোবিন্দের কাছে, একবার যদি মন প্রাণ দিয়ে যদি একবার তাকিয়ে থাকেন আমার গোবিন্দের বদন পানে,
তো দেখবেন পৃথিবীর আর কারোর রূপ দেখতে ভালো লাগবে না, সে দেখতে কালো কিন্তু এই কালো রূপে জগৎ করেছে আলো, তাই না? আপনার মনে হবে আর সত্যি তাই, আমার ভগবান কৃষ্ণের মতো সুন্দর আর কেউ নাই, তার মতো সুন্দর এই ত্রিভুবনে কোনো পুরুষ নেই, কোনো নারী নেই। রাধারানী বলছে যে আমি ঘর থেকে বেরিয়ে আসি, আমার যত দুঃখ আছে আমার কৃষ্ণকে বলবো, কিন্তু যখনই বলতে যাই আর গোবিন্দের চাঁদ বদনটা যেই না দেখতে পাই, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বাদা সখীরে মধুর বদা বদনে দর্শন করে আমি সবই ভুলে যাই রে সখী, আমারই বধুরি বদন, আমারই বধুরি বদন দর্শন করে আমি সবই ভুলে যাই রে সখী, আমার গোবিন্দের বদনটা দর্শন করে যত দুঃখ আছে সব ভুলে যাই, মানে বলতে আসি কিন্তু আর বলবো বলবো মনে করি, কিন্তু আমি বলতে গিয়ে আরে বলতে নারি, তাহলে বলবো কাকে? কাউকে তো বলতে হবে, তাই যত রাগ দেখাচ্ছে বৃন্দাবনের বাসীর দিকে। তাই সখী আমি মনে মনে ঠিক করেছি, এই বৃন্দাবনে যারা আমাকে কলঙ্কিনী বলে, যারা আমার গোবিন্দকে ভালোবাসে না, তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ? কি অভিশাপ জানিস? এই বৃন্দাবনে আমার গোবিন্দকে যারা ভালোবাসে না তাদের দশা কি হবে? বলে কি হবে সখী? আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার মধুর দেখে যারা ভাবে পর, আমার বধুরে আহাই আমার বধুরে কি পাই, আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার মধুর দেখে যারা ভাবে পর। অভিশাপ দিলাম। অভিশাপ? হ্যাঁ তোর মতো ভক্ত রাধারানীর মুখে অভিশাপ মানায়, তুই আশীর্বাদ দিবি কি, তুই অভিশাপ দিচ্ছিস? বলে হ্যাঁ, আমারও বধুরে দেখে যারা ভাবে পর, মানে কৃষ্ণকে দেখে যারা ভালোবাসে না, আমি তাদেরকে উদ্দেশ্যে অভিশাপ দিলাম। তাদের কি হবে জানিস? ওরে দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যায় ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, তাদের ঘরে যেন আগুন লেগে যায়। আবার সকালেও নয় সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন যেন দিন দুপুরে আগুন লাগে, দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে, সখী সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে, সকালে নয় সন্ধ্যায় নয়, দিন দুপুরে আগুন লাগে, পুড়ে যেন পুড়ে যায় ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, যারা আমার গোবিন্দকে ভালোবাসে না তাদের জন্য দিন দুপুরে ঘরে আগুন লেগে যায়। হ্যাঁ গো মা, কিরকম কথা বলছে? ললিতা বলছে হ্যাঁ রে রাধে চুপ কর, চুপ কর, এরকম কথা মানাই না। হ্যাঁ রে, বলি লোকের ঘরে আগুন লেগে গেলে তোর কি লাভ হবে? তোর আনন্দ হবে? রাধারানী বলছে ললিতা, তোরা যে ঘরের কথা ভাবছিস আমি কিন্তু ওই ঘরের কথা বলছি না বাবা। এই যে ইট পাথর বালি সিমেন্ট দিয়ে যে ঘরটা তৈরি হয়েছে, এই ঘর যদি একবার ভেঙে যায় আবার কিন্তু মিস্ত্রি তৈরি করে দেবে, দেবে না? মিস্ত্রিকে টাকা পয়সা দিলে আবার ঘর তৈরি করে দেবে। কিন্তু এমন একটা ঘর আছে যে একবার ভেঙে গেলেও নতুন করে তৈরি হয় না, আর একবার যদি পুড়ে যায় তাহলে আর তো কোনোদিন নতুন করে তৈরি হয় না। সেটা কোন ঘর গো? এই ঘর
বলে না, এ তো আবার তৈরি হবে ভেঙে গেলে। কিন্তু এমন ঘর আছে যে একবার যদি ভেঙে যায় তো কোনো কারিগরের ক্ষমতা নেই যে তৈরি করে দেবে। সেটা হলো আমাদের দেহ ঘর। আমার যেমন কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে হৃদয়টা পুরো ছারখার হয়ে গেল, ঠিক সেরকম যারা আমার নিন্দা করে, যারা আমার বধূর নিন্দা করে, তাদের জন্য ঘরে আগুন লেগে যায়। ওই ঘর নয়, যেন হৃদয় ঘর পুরো ছারখার হয়ে যায়। আচ্ছা, তা না হয় মানলাম, কিন্তু তুই বলছিস সকালে নয়, সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন লাগে। হ্যাঁ রে, দুপুর বেলায় আগে তো সূর্যের তাপ, তারপর যদি আগুন ধরে যায় তাহলে কত জ্বালা হবে। রাধারানী বলছে সখী, ওই দুপুর বেলারও মানে আছে মা। আমাদের যেমন সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, ওরকম প্রত্যেকটা মানুষের জীবনে তিনটে কাল আসে: শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। সকালবেলা মানেই হলো শিশুকাল, সবে তো জন্ম হয়েছে শিশু, তখন আমরা কিচ্ছু বুঝি না, মানে সকালবেলা। দুপুরবেলা মানে কি? যৌবনকাল। আর সন্ধ্যাবেলা মানে হচ্ছে বৃদ্ধাকাল। তাহলে কথাতেই আছে শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি পাবারে আসে। আরে বৃদ্ধাকালে হরি ভজে জমে রতরস। ওগো বৃদ্ধাকালে হরি ভজে জমে রতরসে। যারা খুব অল্প বয়স থেকে এই ভজন সাধনের পথে নেমেছে, মানে সংসার থাকতেও সংসার মুক্ত, সংসার ভালো লাগে না, সবসময় প্রভুকে ভালোবাসে, তারা একদিন ঠিক ভগবানের কৃপা পাবে। আর যারা বাবা সারা জীবন গুনতে গুনতে সময় চলে গেল, আর বলা হলো না, সারা জীবন গুনতে গুনতে চলে গেল, এখন বয়স হোক, এখন থেকে আবার হরি বল বলবো, আর বুড়ো হবো তখন হরি বল বলবো, অনেকে বলে না। তা শেষ বেলায় কিন্তু বুড়ো বয়সে হরি বল বলা হবে না, সারা জীবন বললেন না, আর শেষ বেলায় গিয়ে যদি আমি হরি বল বলি, হরি বল হবে? কি করে হবে? দাঁত ভেঙে যাবে তো। হরি বল বলতে যাবেন, হরি বল আর বেরোবে না, কি হবে বলুন তো মা? হবি বল, হবি বল, হবি বল। হরি বলতে হবে না মা, হরি বলতে যাবেন হবি হয়ে যাবে। ওই জন্য যা করবেন সময় থাকতে করুন। তাহলে রাধারানী বলছে যে আমার মতো তাদের জন্য হৃদয় ঘরটা পুড়ে ছাই হয়ে যায়, ছারখার হয়ে যায়। শুধু তাই নয় রে, আমি বৃন্দাবনে এই অভিশাপ দিলাম, আমার বধূরে দেখে যে বা দোষ দেয়, আমার বধূরে দেখে যে বা দোষ দেয়, আমার মধুরে দেখে যে বা দোষী দেয়, আমার বধূরে দেখে যে বা দোষ দেয়। যারা আমার কৃষ্ণের দোষ দেখে বেড়ায় তাদেরকে আমি অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপে যেন তাদের মাথা খায়, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। আমি অভিশাপ দিলাম, যারা আমার ভগবানকে ভালোবাসে না তাদেরকে যেন কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন যারা করে। আমার বধূর নিন্দা করে কাল সাপে দংশন করে, ওই আমার বধূর নিন্দা করে, কাল সাপে দংশন করে। যারা আমার বধূর নিন্দা করে কাল সাপে দংশন করে, দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর, দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। যারা আমার গোবিন্দকে ভালোবাসে না তাদেরকে যেন কাল সাপে দংশন করে। ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে রাধে, তো কাউকে যদি কাল সাপে দংশন করে তাহলে সে মারা যাবে, তাতে তোর লাভ কি হবে? রাধারানী বলছে, সখী রে, তোরা যে সাপের কথা বলছিস ওই সাপের কথা আমি বলছি না। ওমা, সাপ দেখেছেন? কত বিষধর সাপ দেখেছেন, তাই তো? কেউটে, বোরখে, আরো বিষাক্ত সাপ আছে। রাধারানী বলছে, আমি যে সাপের কথা বলছি সে আবার এত বিষধর, একবার যদি দংশন করে তার সঙ্গে সঙ্গে মরণ হয় না, তার তিলে তিলে মরণ হয়, সে জ্যান্ততে মরা হয়ে থাকে। তাই নাকি? এরকম আবার সাপ হয় নাকি? হ্যাঁ, আমরা শুনেছিলাম যে একটা বিষাক্ত সাপ, বিষধর সাপ একবার যদি কামড়ে দেয় মানুষ সঙ্গে সঙ্গে মরে যাবে, আর তুই আবার বলছিস একটু একটু করে মরবে, তিলে তিলে মরবে, এরকম আবার সাপ হয় নাকি? বলে, আছে রে আছে। যে সাপে আমাকে দংশন করেছে, দেখ না আমি তিলে তিলে মরছি, সেই সাপে যেন তাদেরকে দংশন করে। আরে সাপটার নাম বলবি তো? ওমা, একটা সাপ আছে জানি না, একবার যদি কামড়ায়
আপনার তিলে তিলে মরণ হবে। সে সাপটাকে কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নাম করে কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নাম করে কালভুজঙ্গ দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খাই। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। আমি বৃন্দাবনে বসে বসে অভিশাপ দিলাম, যারা আমার নিন্দা করবে তাদের জন্য কাঁদতে কাঁদতে জনম যায়। ললিতা বিশাখা বলে রাধে গো রাধে রাধে, এটা তোর অভিশাপ নয়, এটা তোর আশীর্বাদ। কেন? তুই যে বললি আমার মতো যেন কাঁদতে কাঁদতে জনম যায়। বলতে পারছি রাধে রাধে। এই জগতে সবাই কৃষ্ণের নাম করে, সবাই ভগবানকে ভালোবাসে, কিন্তু তোর মতো কাঁদতে পারে কয়জন? এ জগতে মা আমরা যখন কাঁদি না, যখনই আমাদের চোখে জল আসে, ছেলে মেয়ে নাতি নাতনির জন্য কাঁদি, তাই না? সংসারের জন্য কাঁদি, কিন্তু গোবিন্দ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে কয়জন?